ম্যাডক স্কোয়ার আমার প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সরাসরি ম্যাডক স্কোয়ার থেকে এই মুহূর্তে রয়েছেন। ঐশী, একেবারে দেবস্মিতা, যেমনটা তুমি বললে, পুজোতে যেমন শাড়ি পাঞ্জাবি ম্যান্ডেটরি, যেমন ভুরি ভোজ আর রাত জেগে প্যান্ডেল হপিংটা ম্যান্ডেটরি, তেমন কিন্তু ম্যান্ডেটারি এই ম্যাডক স্কোয়ারের আড্ডাটাও। আমি তোমায় দেখাতে বলবো যে দুর্যোগের ভ্রুকুটি আমরা দেখাচ্ছিলাম যে বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন এই মুহূর্তে ম্যাডক স্কোয়ারে যে ছবিটা ধরা পড়ছে সেখানে কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না যে দুর্যোগ বাইরে রয়েছে। আকাশে মেঘ থাকলেও এখানে কিন্তু জনজোয়ার, তিল ধারণের জায়গা নেই ম্যাডক স্কোয়ারে। সাবেকি আনায় প্রত্যেক বছরের নজর কাড়ে এই 90 বছরে পা দেওয়া ম্যাডক স্কোয়ার, আর এবারেও দেখতে পাচ্ছ যে জনজোয়ার। একদম মণ্ডপের যেই জায়গাটায় বসে একদম আড্ডা জোন গড়ে তোলেন একদম 8 থেকে 80রা, সেই জায়গাটায় দেখতে পাচ্ছ কতজন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। আর কিছুক্ষণ পরেই নবমীর মহারতি শুরু হবে এবং তার আগে এই আড্ডা জোনে যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, তারা প্রত্যেকেই কিন্তু অপেক্ষারত। এবং তারই সঙ্গে তোমায় যেমনটা বললাম, 90 বছর ধরে তাদের যে লেগেসি এবং ঐতিহ্য ম্যাডক স্কোয়ার ধরে রেখেছে, যে সাবেকি প্রতিমা এবারেও তার উন্নত হয়নি। সেই সাবেকি প্রতিমা দেখতে কিন্তু যেরকম দর্শনার্থীরা আসেন, তেমনি এই জায়গাটায় একটু খোলা অক্সিজেনে বসে যেভাবে প্রত্যেকে এই জায়গাটাকে 8 থেকে 80 সকলে আড্ডা জোন করে তোলেন, এবারেও কিন্তু তার উন্নত হয়নি। এখানে বসে ছুটি আড্ডা দেওয়া, ভুরি ভোজ খাওয়া দাওয়া এবং পুজোর সর্বতভাবে সব রকমভাবে যতটা আমেজ নেওয়া যায় তা কিন্তু বলা যেতে পারে যে এই ম্যাডক স্কোয়ারে না এলে সেটা সম্পন্ন হয় না, সেটা সেই বৃত্তটাকে কিন্তু সুসম্পন্ন করা সম্ভব হয় না। এবং সেটার জন্যই কিন্তু ম্যাডক স্কোয়ার, আমি যেমনটা বললাম যে পুজোতে যেমন শাড়ি পাঞ্জাবি ম্যান্ডেটরি, যেমন ভুরি ভোজটা ম্যান্ডেটরি, তেমন কিন্তু এই ম্যাডক স্কোয়ার ভিজিট এবং এখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা সেটাও কিন্তু ম্যান্ডেটরি। বেশ ঐশী, অনেক ধন্যবাদ এই ছবি আমাদের সামনে তুলে ধরার জন্য। ম্যাডক স্কোয়ার দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণীয় একটা পুজো। এর পাশাপাশি আরও একটি অন্যতম, যেটা দর্শক টানার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিস্টে অবশ্যই যারা রাখেন, সেটা হচ্ছে মুদিয়ালি ক্লাব। মুদিয়ালির ছবি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আপনাদের জন্য তুলে ধরবেন। সৌমিত্রর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো তিথি নিয়ম মেনে পুজো, সঙ্গে যজ্ঞ এবং মায়ের আরতি। পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, রীতি অনুযায়ী মাতৃ প্রতিমার আরাধনা। তিথি মেনে নবমীর পুজো হলো সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। 2009 সালে দেববাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। এবছর সেই পুজো পা দিল 16 বছরে। আমি মাউন্ট কৈলাসে স্বস্তিক গিয়েছিলাম। সেই সময় আমার মিসেস খুব অসুস্থ হয়ে পড়েছিল। যখন মানস সরোবরে স্নান করে উঠছেন, তখন উনি হঠাৎ করে শরীরটা সুস্থ বোধ করেন। আমরা মাউন্ট কৈলাস দর্শন করে ফিরবার পর প্রতিদিন স্বপ্ন দেখতেন যে একটি ছোট্ট মেয়ে আমার ঠাকুর ঘরে ঢুকছেন। মায়ের আদেশ দিলেন যে আমি এক চালার দুর্গাপুজো করছি। 2009 সাল থেকে পথ চলা। আমার পুরো পরিবার ওয়েট করে থাকে, কারণ আমার যেহেতু বংশটা বড়, সবাই ওয়েট করে থাকে যে কবে দুর্গাপূজাটা হবে আর কবে সবাই আবার একসাথে মিট করব। সারাটা বছর মিট হয় না, কোনো ওকেশন ছাড়া দুর্গাপূজাটায় সব মিট হয়। সেজন্য এই একটা দিনের জন্য পুরো ফ্যামিলি আমরা ওয়েট করে থাকি। সব মিলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফডি ব্লকের দেববাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।